হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত করবে, তাদেরকে দ্বীনের পথে আনবে যারা কোরআন সুন্নাহ শোনার পরে এটা ভাবে, এটা চিন্তা করে, এটা ফিকির করে, এই মজলিসে আসে, এদের সঙ্গে বসে, আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার নবীর দুটো চাচার নাম বলছি, শোনেন। একটা চাচার নাম হলো হযরতে হামজা, আর একটা চাচার নাম হলো আবু তালেব। এই দুটো নবীর একদম নিজের চাচা, আব্দুল্লাহর নিজের ভাই। একজন হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি শহীদদের সর্দার, আর একটা চাচার নাম হচ্ছে আবু তালেব। একজন ঈমান নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে মারা গেছে, শহীদদের সর্দার হয়ে জান্নাতি হয়ে গেছে, আর একটা চাচা পাকা কাফের হয়ে মুশরিক অবস্থায় বেদিন হয়ে চলে গেছে। দুজনেই মুহাম্মদ সাল্লামকে দেখেছেন, দুজনেই নবীর চাচা। এটা কেন হলো? কারণটা কি? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা মারা গেছেন মায়ের পেটে, নবী যেদিন দাদুর কোলে মানুষ হচ্ছে, আব্দুল মুত্তালিবের বয়স তখন 8 বছর 2 মাস। ক বছর বললাম? 8 বছর 2 মাস। নবীর বয়স 8 বছর 2 মাস। সেই সময় দাদু আব্দুল মুত্তালিব মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় ছেলে আবু তালেবকে ডেকে বলছে, দেখ, তুই তো ভালো করে জানিস যে মোহাম্মদের বাবা নাই, মাও নাই, তো বাপ মা না থাকলে আমি দাদু তো এতদিন ছিলাম, আমার মরণের সময় হয়ে এসেছে, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। তুই আমার হাতে হাত দিয়ে শপথ কর যে এতিম বাচ্চাটার মানুষ করবি। বল, কি বলছিস বল। আবু তালেব বলল, ঠিক আছে, আমি আপনার হাতে হাত দিয়ে কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো মোহাম্মদকে মানুষ করব। বলুন সুবহানাল্লাহ। এই যেদিন আব্দুল মুত্তালিব মারা গেল, আবু তালেব নিজের ছেলে হযরত আলীকে পাশের বিছানায় রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলের কাছে রেখে দীর্ঘদিন লালন পালন করলো। আর নবী যখন নবুয়ত পেলেন, 40 বছর বয়স হলো, নবী ফিরে এসে বললেন, চাচা একবার কলেমাটা পড়ে নাও। চাচা বললে, ও তো তাড়াহুড়ো করতে আছে, প্রচুর সময় আছে, পড়বো। এই করতে করতে 10 থেকে 11 বছর সময় হলো না। আবু তালেব যেদিন মারা যাবে, যেদিন মারা যাচ্ছেন, ইন্তেকাল করে চলে যাচ্ছেন, সেদিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সকলে বসে আছে নবীর চাচার মাথার কাছে, আবু তালেবের কাছে। আর মুহাম্মদ সাল্লাম সুযোগ পেয়ে একটু দাওয়াত দিতে গেছে, গিয়ে বলছে, চাচা তুমি তো আমাকে কথা দিয়েছিলে কলেমা পড়বে, একটু পড়ে নাও। তখন আবু তালেব বলছে, ভাইপো সব ঠিক আছে, কিন্তু পরিবেশটা দেখছো, পাশে কারা বসে আছে, বড় বড় কাফেরদের লিডাররা, এই সময় কলেমা পড়া যায়? আমি যদি এখন কলেমা পড়ে মারা যাই, আবু জাহেল ভাববে, মক্কার কুরাইশরা ভাববে, মৃত্যুর ভয়ে থেকে বাপদাদার ধর্মটাকে ত্যাগ করে ইসলাম কবুল করেছে, এখন সে সুযোগ আসেনি। আমার নবী বললেন, রব্বানা, চাচা সারা জীবন আমাকে খাইয়েছে, আমি ক্ষুধার্ত থাকলে আমাকে খাইয়েছে, ঘুমের প্রয়োজন হলে ঘুম পড়িয়েছে, আমার যেদিন তৃষ্ণার্ত হয়েছিলাম, পিপাসা যেদিন লেগেছিল, পানির ব্যবস্থা করেছিল আমার চাচা। কেউ আমাকে মারতে আসলে, দু কথা বলতে আসলে, আমার চাচা পিঠটা পেতে দিয়ে আমার পরিবর্তে সব সহ্য করে নিয়েছে। আজকের চাচা মারা যাচ্ছে, রব্বানা আমার চাচাকে কলেমা নসিব হবে না। আল্লাহ পাক ওই সময় সাপ শুনিয়ে দিল। পারা নম্বর 20, সূরার নাম কসাস, 8 নম্বর লাইনে 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ শুনিয়ে দিচ্ছে, নবী আপনি যাকে ভালোবাসেন, যাকে খুশি করেন, যাকে মনে করেন, আপনার মন চাইছে যাকে
সে হেদায়েত হবে না। আপনি যাকে ভালোবাসেন সে কলেমা পড়বে না, মুসলমান হবে না। আমি আল্লাহ না চাইলে ততক্ষণ হবে না। এখানে কিছু মানুষ ভেবে নিয়েছে ওই তো কোরআনে বলে দিয়েছে আল্লাহ না চাইলে হবে না, আল্লাহ চাইলে তবে নামাজ পড়বো, আল্লাহ চাইলে তবে দাড়ি রাখবো, আল্লাহ চাইলে তবে কোরআন শিখবো, আল্লাহ চাইলে তবে দিন ইসলাম অনুযায়ী চলবো। আমার আল্লাহ বলছে না, তোমার নিজের ইচ্ছা থাকতে হবে। তুমি যখন আমার দিকে একটা পা তুলবে, তুমি যখন আমার দিকে একটা কদম আগিয়ে আসবে, আমি আল্লাহ তখন তোমাকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেব। চাচা যখন মারা গেল কুফরি অবস্থায়, ঈমান আনলো না। আমার নবী দেখলেন আবু তালেব ঈমান আনলো না। চাচা যখন মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য আল্লাহর কাছে 12 ক্ষমা প্রার্থনা করতে লাগলো, দোয়া করতে লাগলো। রব্বুল আলামিন আল্লাহ সারা জীবন আমাকে ভালোবেসেছে, সারা জীবন আমাকে খেতে দিয়েছে। কেউ কিছু বলতে আসলে আমার চাচা সম্পূর্ণভাবে আমাকে গাইড করেছে, আমাকে কিছু বলতে দেয় নাই। সেই চাচা বেঈমান হয়ে কবরে চলে গেল। আল্লাহ আমার চাচাকে কি তুমি ক্ষমা করবে না বলো? আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শুনিয়ে দিল, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আই ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 3 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে, মা কানা লিন নবী, কোন নবীর জন্য কখনো উচিত হবে না, কোন ঈমানদারের জন্য এ কাজটা কখনো উচিত হবে না। যদি কেউ মুশরিক হয়ে দুনিয়াতে জাহান্নামী হয়ে মারা যায়, ওর জন্য দোয়া করা, ওর জন্য ক্ষমা প্রার্থনা করা, ওর জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া নবীর জন্য এবং কোন ঈমানদারের জন্য এটা সঠিক হবে না। ধরুন একটা লোক সুদ খেত, ভাই টোনটা একটু সামান্য বাড়িয়ে দাও তো, এই যে ভাই টোনটা একটু হালকা বাড়াও, এই বক্সের সাউন্ড চলছে, এটা একটু হালকা বাড়িয়ে দাও। ধরুন এলাকার পাকা সুদখোরটা মারা গেল। পাকা সুদখোর বোঝেন? বোঝেন না? এই দেখো পাকা সুদখোর মারা গেল। তো উনি মারা গেলে ওনার বাড়িতে দোয়ার মজলিস হবে না? হবে না? হ্যাঁ, আমরা যাবো তো? যাওয়া উচিত নয়? বলে না, যাব না, আমি তো আগে যাব। কি বুঝলেন? আচ্ছা, ওই যে পাকা বেনামাজি, পাকা সুদখোর, পাকা হারামখোর যে মারা গেল, ওর বাড়ি যদি ইমাম সাহেব না যায়, চাকরি থাকবে? হ্যাঁ, চাকরি থাকবে? ওর চাকরিটা কে খাবে? ওর চাকরিটা কে খাবে? ওই রকম একটা সুদখোর খাবে। ও তো জানে যে এই সুদখোরের বাড়িতে যদি দোয়ায় না আসে, তাহলে হুজুর আমার বাড়ি আসবে না। এখন থেকে এই হুজুরটা বাদ দিয়ে দিই, এমন একটা হুজুর আনবো, বাঁচা হুজুর, বেনামাজির জন্যে, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্যে, আল ঠেলা লোকের জন্য, রাত্রেবেলা পরে দৌড় ঠেলা লোকের জন্য, বাপমার অবাধ্য সন্তানের জন্যে, লটারির টিকিট কাটা লোকের জন্য, পাকা মিথ্যাবাদী চিটিংবাজের জন্য হাত তুলে যেন দোয়া করতে পারে। এই হুজুর দরকার। কি বলছি বুঝতে পারছেন না? এমন একটা ইমাম আমাদের চাই, পাকা বেনামাজির জন্য কাঁদবে, পাকা সুদখোরের জন্য কাঁদবে, পাকা ঘুষখোরের জন্য কাঁদবে, পাকা চিটিংবাজের জন্য কাঁদবে, পাকা লোকের সর্বনাশ করা লোকের জন্য কাঁদবে। সবার জন্য রব্বানা যালামনা আনফুসানা, সবার জন্য চোখের পানি ফেলবে। জুমার নামাজ কাজা করেছে, রমজান মাসে রোজা বাদ দিয়ে রোজা করে নাই। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই রোজা তো 10টা হয়ে গেল, করবে না? বলে চুপ করো, চুপ করো। রোজা আমার বাড়িতে ক মাসের চাল আছে তোমার জানা আছে? কোন চালের ভাত খাই তুমি জানো? আর কতটা বাড়িতে আমার চাল আছে? রোজা 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 রোজা। যার বাড়িতে খাবার নেই সেই রোজা করবে। আমার বলতে এসছো কেন? যাও। আচ্ছা, এটা বলে যে সেটা মুসলমান না সেটা কাফের?
এই কথা যে বলে বাড়িতে খাবার থাকলে আমি রোজা করব কেন, আমি পয়সার অভাব নাই আমার শুকাবো কেন, আমার টাকার অভাব নাই আমি না খেয়ে থাকবো কেন, এটা মুসলমান বলে মানা যায়? এই লোক মরে গেলে জানাজার নামাজ পড়ে লাভ হবে? আর তো 1 সপ্তাহ 8 দিন 10 দিন পরে রমজান শুরু হবে, এরকম চায়ের দোকানে এরকম পাকা পাকা হারাম করে অভাব আছে? আছে? লুকিয়ে একটু খাচ্ছিস বাবা, অপরাধ করেছি আলাদা। এত বড় ফাসিক, এত বড় ফুজ্জার, এত বড় পাপী, এত বড় সর্বনেশে লোক চায়ের দোকানে বসে বসে দিনের বেলা কোঁত কোঁত করে সবার সামনে 2-4 রকম বড় ওই বিস্কিট খাচ্ছে। তো বলছে এই তুমি এগুলো খাচ্ছি? চুপ, তুমি এগুলো খাচ্ছি কি হয়েছে? খেলে কি হবে? তোর বাড়িতে খাবার নেই, দূরে কর, আমার অবাজ। এটা বলা লোক সমাজে আছে না নাই? জোরে বলুন। এই লোক মরে গেছে ইমাম সাহেব, পাইকড়ি দোয়া চলছে, ধুনে দেবে কবরে গেলে। আল্লাহ নবীকে বলছে, নবী ওই আবু তালেব তোমাকে সবচাইতে বেশি ভালোবেসেছিল। শুনে রাখো সেকেন্দারনগরের মুসলমান, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান যদি বিশ্ব নবীকে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত যত আশিক আসবে ভালোবাসার, আর আমাদের ভালোবাসা তো বছরে 3 দিন 4 দিন। কি গো, শবে বরাতের দিন এত কাঁদবে যেন আল্লাহর ওলি ফজরের নামাজ মাপ, এত হালুয়া রুটি করেছে 3 দিন বাসি মাল খাচ্ছে। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া সুন্নত তো? কি না না বলছে কে? হুজুর হুজুর সামনে আসো, সামনে 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 আসো, সামনে আসো। হুজুর পাশে একটা না থাকলে লোকে তো বোঝাতে পারবো না। শবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া হ্যাঁ নিষেধ, আর হুজুররা কানে হাত দিয়ে বলছে না হালুয়া রুটি খাওয়া সুন্নাত। হ্যাঁ, বক্তব্য 4 দিন আগে শুনেছি। বললে খবরদার, আমার বাপ দাদা যা করে আসছে তাই করব। হালুয়া রুটি করব, কবরের কাছে মোমবাতি দেবো, ওদিন 100 রাকাত নামাজ পড়বো, পুকুরে ঝাম মেরে গোসল করে উঠে কারোর সঙ্গে কথা না বলে 2 রাকাত নামাজ পড়বো, সব করব। আর ফরজ নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ বললে ওসব লাগে না। কি বুঝলে? তুই কেন হালুয়া রুটিটা কেন? বললে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছিল, তো রাসূল সাল্লাম সেই সময় হালুয়া রুটি খেয়েছিলেন। হারাম করে সওয়াল মাসে রসুলের দাঁত ভেঙেছিল, আর তুমি মালটা খাচ্ছ শাবান মাসে। তোমার ইনসাফ আছে, আকেল আছে, জ্ঞান আছে? হালুয়া রুটির সময় রসুলের আশিক, আর কখন? ওই জলসার যখন শেষ হয়ে যাবে একবার বুকে হাত দিয়ে ইয়া নবী সালামু, মালাবা পুরো খাড়া হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, ওই একবার আশিক। আর কখন? জলসার মাঝখানে বসে বসে আল্লাহুমা গালে পান দিয়ে সালে আলা, একটু আগে কাকার বিড়ি খেয়ে এসছে, সিগারেট খেয়ে এসছে, জর্দা মুখের মধ্যে আছে, গুটকা আছে, আল্লাহুম্মা গালে গুটকাটা ফেল, আগে তামাকটা ফেল, ওই একবার আশিকে রসুল। আর কখন? 12ই রবিউল আউয়াল আসলে। কখন? কথা বলে না? 12ই রবিউল আউয়াল আসলে সেই সময় মুসলমান আরেকবার আশিকে রসুল সাজবে, মাথায় টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে। আমরা রসুলের দেওয়ানা, আমরা উম্মাত রসুলের দেওয়ানা। মদিনায় না গেলে আমারও মনে শান্তি আসে না। ফজরের সময় লুঙ্গি কোমরে থাকবে না, জোহরের নামাজ পড়বো না, আমরা রসুলের দেওয়ানা। কি মাল আসে না? নাই? আরে বলছেন না কেন? রসুলের দেওয়ানা, আমি রসুলের দেওয়ানা। 20 বছর জলসা দেব, মুখে দাড়ি ডাকবো না, আমি রসুলের দেওয়ানা। এই বললে আর পয়সা দেবে? একে তো এনেছে অন্য কলে। কি বুঝলেন? সত্যটা বলে যাই, আমি রসুলের দেওয়ানা। বাড়ির পাশে জুমার মসজিদ, জুমার নামাজ পড়বো না, এটা রসুলের দেওয়ানা। আশিক নেমাল ভণ্ডমাল। কি গো, রসুলের আশিক হলো দেওয়ানা হলো সে মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি হবে, দস্তরখান বিছিয়ে ভাত খাবে, নবীর মতো হাঁটবে, নবীর মতো ঘুমাবে, নবীর মতো কথা বলবে, নবীর মতো লেনদেন করবে। বিয়ের অনুষ্ঠানটা তার বাড়িতে নবীর মতো হবে, আর বিয়ের আগের দিন বড় বড় 2টো JBL বক্স আসবে, তাই তো নাকি? কি না না বললে হবে? খাতনা মোচনমানির অনুষ্ঠান করছে, দেখি বক্স বাজাচ্ছে। আহা হা, কি গো ভাই, মুসলমানের বাড়ি খাতনার অনুষ্ঠান হয় না? হয় না? মোচনমানি হয় না?
3 টাকার ব্লেডে 50 টাকা হাজাম 5 মিনিটে কাজ করে চলে যাবে, তার জন্য মুসলমানের জন্য 1 লাখ টাকা বাজেট করেছে। এই মুর্শিদ মালদায় গেলাম, মালদায় থানাটার নাম ভুলে যাচ্ছি, কালিয়াচক থানা। তো বললো হুজুর আমাদের এখানে একটা নিয়ম আছে, যেদিন ছেলেদের মুসলমানি হবে সেদিন ছেলেদের ওই খাতনা দেওয়ার আগে মুসলমানি দেওয়ার, যে ছেলেটার মুসলমানি হবে তাকে ঘোড়ার পিঠে তুলে গোটা এলাকা ঘোরাবে। তাই বললাম ওটা কাটার আগে ঘোরায় না পরে ঘোরায়? বলে না কাটানোর আগে। পরে ঘুরিয়ে দাও, কিরকম কেটেছে সবাই দেখুক। ছি 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 ছি, এখনো মুসলমান ছেলের খাতনা অনুষ্ঠান করে, এখনো মুসলমান বাপ মরে গেছে 40-এর দিন মিলাদ পড়াচ্ছে হুজুরকে দিয়ে, এখনো মুসলমান শবে বরাতে রাত্রে হালুয়া রুটি খাচ্ছে, এখনো মুসলমান শবে বরাতে রাত জেগে কবর জিয়ারত করছে আর ফজরের নামাজ কাজা, এখনো মুসলমান রবিউল আউয়াল মাস আসলে সবুজ কাপড় পরে ইয়া রাসূলুল্লাহ যেন মদিনায় চলে যায় অন্তর ফেটে যাচ্ছে, আর বাড়ির পাশে জামাতে নামাজ হচ্ছে না, মালের হুঁশ নাই। এটা কি আশিকে রসুল বলে মানা যায়? কি গো ভাই, আল্লাহ তার রসুলকে বলছে, রসুল মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, রসুলের জন্য কাজটা উচিত হবে না, কোনো ইমানদারের জন্য এ কাজ উচিত হবে না যে মুশরিক হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাওয়া যাবে না, আর এক শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করেও লাভ হবে না। ওটা বলে দেবো, বলবো বেনামাজির বাড়িতে মিলাদ পড়ে দোয়া করে লাভ হবে না। এ ঘোষণাটা স্বয়ং আল্লাহর, শুনে রেখে দেন। পারা নাম্বার 29, সূরার নাম মুদ্দাসির, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 42 থেকে 46। যদি কোরআন মসজিদে থাকে, বাড়িতে থাকে, পকেটে থাকে, বাংলা কোরআন থাকলে মিনিমাম দেখে নেবেন আল্লাহ কি বলেছে। আমরা উলামারা সত্য কথাটা বলি, আর যারা বলে না তারা তো দায়ী হবে, যারা বলতে আসে তাদের বলতে দেয় না। যে ইমাম সাহেবটা হক কথা বলে তার চাকরি থাকে না। এবার আল্লাহ কি বলছে শোনেন, বেনামাজির বাড়িতে মিলাদ খাওয়ার আগে, বেনামাজির বাড়িতে দোয়া করার আগে ভালো করে শোনেন। পাকা পাকা বেনামাজি, জুমার নামাজ নাই, খালি বছরে 2টো ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল একজন নিয়ত করছে, বলে এবার ঈদুল জোহা জানাজার নামাজ শুরু হবে। চিন্তা করেন মুসলমানের অবস্থা। তো আল্লাহ বলছে শোনো, বেনামাজির জন্য দোয়া করে মিলাদ পড়িয়ে কোরআন খানি করিয়ে বেনামাজির জন্য কোনো লাভ হবে না। বললে সব বনে সে কি কথা বলছেন, আমাদের পাড়ায় তো বেশিরভাগ বেনামাজির বাড়িতে দোয়া হয়। পারা নাম্বার 29, সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত, আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তাওফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ঈমানওয়ালা মুত্তাকি পরেজগার খোদা ভীরু ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতের সুউচ্চ মাকামে বসে বসে জাহান্নামী ব্যক্তিদেরকে চিনতে পেরে যাবে। জিজ্ঞাসা করবে, সেলিম ভাই, ওরে আব্দুল জব্বার ভাই, হাফিজুল ভাই, উসমান ভাই, ভাই সুলাইমান, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, সম্পদ ছিল, কুরবানির সময় এত বড় গরু তুমি কুরবানি করেছিলে ভাই, বাড়িতে মিলাদ তো খুব জোরে হতো, তোমার সঙ্গে ইমাম সাহেবের সম্পর্কটা ভালো ছিল, তুমি তো প্রতি বছর আজমিরে যেতে, তুমি তো মাঝে মাঝে পীরের দরবারে গিয়ে বসে থাকতে, টাকা ছিল, পয়সা ছিল,
জমি ছিল, জায়গা ছিল, সব কিছু থাকার পরে জাহান্নামে আসতে কেন হলো? তখন জাহান্নামী বলবে, ভাই গোলমেলে কেস ছিল, চারটে এমন কাজ করেছিলাম যার জন্যে ফেঁসে গেছি, আর এমন ফাঁসা ফেঁসেছি বার হওয়ার কোনো উপায় নাই। বললে কি কি পাপ করতে বলো, কোন কোন অপরাধ করতে বলো। এবার জাহান্নামী কি বলবে সেটা আল্লাহ আগে থেকে সতর্ক করেছে। জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তি বলবে, প্রথমে সব জায়গায় যেতাম ভাই, সব দরবারের সঙ্গে সম্পর্ক ছিল, আজমিরে বছর বছর চলে যেতাম, হারোয়ায় গোড়া চাঁদের কাছে যেতাম, আর বীরভূমে পাথর চাপড়ি বাবার কাছে যেতাম, জলসায় যেতাম, মিলাদে মাহফিলে হাজির হতাম, কিন্তু মসজিদে হাজির হতাম না। নামাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। নামাজ যদি পড়তাম রে ভাই, জাহান্নামে যেতাম না। বাড়ির মেয়েরা শবে বরাতের সময় কি খুশি করে বলছে, ও সবুরাবু করাকাত পড়েছি 12 রাকাত, আর তুফানের মা বলে 20 রাকাত। করাকাত পড়েছে তুফানের মা, করাকাত 20 রাকাত নামাজ পড়ে বলছে 100 বার সূরা ইখলাস, তারপর রাকাতে 90 বার, তারপর রাকাত 70 বার পড়ে 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 কোরআন পড়ে ভোর 4টের সময় শুয়ে পড়েছে, ফজর নাই। এ কি ফরজ নামাজের গুরুত্ব নাই, আর কিয়ামতের দিন প্রথমে ফরজ নামাজের হিসাব আল্লাহ নেবে, এটা মাথায় থাকে। যান জাহান্নামে যাওয়ার যত কারণ, প্রথম কারণ কি বললাম, জোরে বলেন, নামাজ। যত বড় ধরনের পয়সাওয়ালা হোক, টাকাওয়ালা হোক, সম্মানিত লোক হোক, যত ডিগ্রি থাকুক, সম্মান থাকুক, ফরজ নামাজ যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয়, ফরজ নামাজ যে ব্যক্তি কাজা করে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমার অন্তর্যামী, দুলোকে ভুলোকে সবারি ছাড়িয়া, তোমারি সম্মুখে পড়ি যে লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শক্তি, তোমারি করুণা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সকলে আমিন বলেন। আপনারা মনে মনে করছেন যে মনে হয় এই গজল শোনাচ্ছি, তাই তো নাকি? গজল শোনানোর মতো সময় আমাদের হাতে খুব কম। যেটা বলছি এটা হলো সূরা ফাতিহার বাংলা অনুবাদ। আলহামদুলিল্লাহ বলেন। 36 বছর নামাজ পড়ছে কৌসার চাচা, মসজিদ থেকে বার হয়েছে, একটা ইয়াং ছেলে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দিইনি, ওই চাচাকে। তো বললে, চাচা তুমি কি নামাজ পড়লে? বললে, মাগরিবের নামাজ। করাকাত? 3 রাকাত ফরজ পড়েছি, আর 2 রাকাত বেতের নাকি সুন্নাত। সুন্নত নয়, সুন্নাত। কি বলবেন বলেন? সুন্নত বলেন না, সুন্নাত। শব্দগুলো শিখবেন একটা একটা করে ইনশাআল্লাহ। এই মজলিসটা হলো শেখার মজলিস। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, তো জিজ্ঞাসা করলো, চাচা সুন্নাত নামাজ যে আপনি 2 রাকাত পড়েছেন মাগরিবের পরে, কোন কোন সূরা পড়েছেন? সূরা ফাতিহার পরে। বলল, প্রথমে পড়েছি আলাম তারা, সূরা ফিল,
আর দ্বিতীয় রাকাতে পড়েছি সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। তো বললো আচ্ছা ঠিক আছে, এই যে সূরা কাউসারটা তুমি বললে না, এটা আল্লাহ কি বোঝাতে চেয়েছে? সূরা কাউসার তো আরবি ভাষা, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা, আখিরাতের ভাষা, রসুলের ভাষা, আরবের ভাষা, হাদিসের ভাষা। কিন্তু তোমার তো আর আরবি ভাষা না, তুমি তো বাংলা ভাষায় কথা বলো। তো তুমি যে সূরা কাউসারটা নামাজে পড়লে এটার মানে কি? তখন দাঁড়িয়ে একটু চুলকে চুলকে বলছে, ওইটা তো বলতে পারছি না, গন্ডগোলটা ওই জায়গায়। 36 বছর নামাজ পড়ছে, সূরা কাউসারের মানে জানে না। তো এই লোক যখন জমি চাষ করতে যাবে, পাশের জমি আর রাখবে? কথা বলে না। ও যখন ব্যবসা করবে, ওজনে সঠিক করবে? খাবারে ভেজাল দেবে কি দেবে না? তো যে যা পড়ছে জানেই না। আমরা নামাজে যেটা পড়ি অধিকাংশ মানুষ জানে। সেজন্য শেখার মজলিসে বসুন, দুটো কথা শুনুন আর শিখে বাড়ি যান, বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যেটা বললাম এটা হলো সূরা ফাতিহার বাংলা অনুবাদ। আমরা সারা জীবন নামাজ পড়ি, যদি বলি আল্লাহু আকবার, এটার মানে কি? অনেকে বলবেন আমি ঠিক বলতে পারছি না, হুজুর জানে। যদি বলি সামি আল্লাহু লিমান হামিদা, এটার মানে কি? জানি না, কিছুই জানে না। অজুর ফরজ কটা? জানি না। জানি না এটা আমি বলবো কেন? আল্লাহ তাআলা আমাকে ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুন্নাত না, নফল না। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান হয়েছো আর তুমি ইলম শিখো নাই, এটা হতে পারে না। মুসলমান দাবি করবে একদিকে, আর তিনি ইলম অর্জন করবেন না, জ্ঞান চর্চা করবেন না, কুরআন এবং হাদিস শিখবে না, এটা হতেই পারে না। পয়সা থাকলে দুতলা ঘর করে হজ করলে উনি বড় আল্লাহ আল্লাহ হয়ে গেল? আমাদের সমাজে অনেকে মনে করে হজ করে এসছে হাজি সাহেব। এই হাজি সাহেব, হাজি সাহেব মানে জাস্ট মক্কা এবং মদিনায় ট্যুর করলেন, উনি কেবলমাত্র আল্লাহর ঘর জিয়ারাত করলেন। ওনার সম্মান আছে, অসম্মান করব না, কিন্তু হজে গিয়েছে বলে ইসলামের অনেক কিছু জেনে গেছে, এই ধারণাটা করা যাবে না। অনেকে মনে করি হজ করে এসছে মানে উনি একটা বিশাল ডিগ্রি এনেছে। না ভাই, হজ করা মানে কোনো ডিগ্রি না। হজ করেছেন মানে তিনি তার দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তার উপরে যে অর্থ দিয়েছিল ফরজ হুকুম, সেটাই তিনি পালন করেছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের ইলম চর্চা করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা আর লম্বা না করে আমরা বক্তব্য শুরু করি। আল্লাহর প্রশংসা দিয়ে আমরা কথা শুরু করি। আজকের প্রোগ্রামটা, বৃষ্টি হয়েছে আপনাদের এখানে? হ্যাঁ, হালকা হয়েছে। মানে আল্লাহ আজকের খুব রেগেছিল এই গ্রামের লোকেদের, সেকেন্দারপুরদের লোকেদের, যে আজকে তোদের জলসা করতে দেবো না, তাই তো নাকি? কথা বলে না, বলে ইমান থাকবে। মেয়ের বিয়ের দিন, বিয়ের আগের দিন গায়ে হলুদ হয়, তাই তো নাকি? গায়ে হলুদ হয় না? গায়ে হলুদ হচ্ছে আর ঝরঝর ঝরঝর করে মেঘ করে বৃষ্টি হচ্ছে। তো নিশার নামাজ পড়ে যখন দেখছে কলকল করে বৃষ্টি হচ্ছে, বড় ছেলের ফোন করে বলছে উনি ছাতাটা নিয়ে আয়। মসজিদে বসে বসে বলছে, আল্লাহ তুমি আমার যা করলে, আর বেঁচে থাকলে মসজিদে আসবো কি? কি বুঝলেন? ও মনে করছে আল্লাহ রেগে গিয়ে আমার বৃষ্টি দিচ্ছে, আমার মেয়ের বিয়ের 12টা বাজাবে। কি বলছে বুঝতে পারছেন না? আল্লাহ আমরা যে পাপ করি, অপরাধ করি, এই পাপের সাজা যদি দুনিয়ায় দিতেন, একটা পা তুলে সামনে ফেলতে পারতেন না, একটা পা তুলতে পারতাম না আমরা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন, জলে এবং স্থলে তোমরা যে পাপ করো, অপরাধ করো, এই পাপগুলো সব তোমাদের উপরে জলে স্থলে
যত বিপদ মুসিবত আসে সব তোমাদের দুহাতে কামাই করা, সব তোমরা নিজেরাই কামাই করেছো। আমি আল্লাহ যদি শাস্তি দিতাম তোমরা কেউ রেহাই পেতে না। সেজন্য ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ভালো এবং মন্দ তাকদীরের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ যখন আমার রহম করবে, জমি জায়গা চাষ ভালো দেবে, ব্যবসা ভালো দেবে, তখন আমি নামাজ পড়বো, তখন আমি দাওয়াতের কাজে লেগে পড়বো। আর যখন আমার ব্যবসা ভালো চলছে না, দাড়ি চেঁচে দিয়ে তাস খেলবো, মদ খাবো, এমাল চলবে না। সব সময় প্রশংসা করতে হবে কার? 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 7 নম্বর আয়াত, সূরার নাম ইব্রাহিম। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমার যে নেয়ামত দিয়েছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি, তুমি যদি সেইগুলো উপভোগ করে খেয়ে পরে তুমি আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ আরো বেশি তোমাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, সেই জুমার নামাজ পড়ে একবার বলবেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা যত বেশি প্রশংসা করব বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আর ওয়ালাইন কাফারতুম, যদি নাফরমানি করো, কৃতজ্ঞ হও, নাশুকরি করো, আল্লাহ কি দিয়েছে? আল্লাহ সেই এই সেলিমের মতো আমার দিয়েছে? আব্দুল হাকিমের মতো ঘর আমার আছে? জুব্বার মতো গাড়ি আমি কিনতে পেরেছি, তো আল্লাহ শুকরিয়া আদায় করব? আরে ভাই, তুমি একটা বাড়ি পেয়েছো, ছাদওয়ালা, নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো। তুমি সুন্দর একটা স্ত্রী পেয়েছো, তাহাজ্জুদ পড়ো। 3টে ছেলে পেয়েছো, আলহামদুলিল্লাহ বলো। হালাল ইনকাম করতে পারছো, আলহামদুলিল্লাহ বলো। এটা তো অনেকেরও নাই, হতে পারে কি পারে না? পারে। তো আল্লাহর শুকরিয়া আদায় করলে তিনি বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ বলেন। 25 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আল্লাহ বলছেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা, আমি যখন মানুষকে কোনো নেয়ামত দান করি, কোনো অনুগ্রহ করি, সে তখন আমার দিক থেকে পিঠটা ফিরিয়ে নেয়, মুখটা সরিয়ে নেয়, মুখটা ঘুরিয়ে নেয়। আর যখন সে বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন সে লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। এমনি দেখবেন সুস্থ লোক, মসজিদে আজান হচ্ছে মাগরিবের সময়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ ভাই নামাজ পড়তে যাবি না? যাচ্ছি যাচ্ছি, চল চল চল, কাজ আছে, চল আমি যাচ্ছি, চল চল চল, পিছন পিছন যাচ্ছি। নামাজ হয়ে গেল, গেলি না? হ্যাঁ একটু দেরি হয়ে গেছে রে ভাই। নামাজ ইচ্ছা করে পড়ে, ইচ্ছা করে যায়নি, দোকানে বসেছিল। 1 সপ্তাহ পরে হঠাৎ পেটের যন্ত্রণা, ডাক্তার রিপোর্ট করেছে, এক্স-রে করেছে, পেটের ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে ওই পাথরের যে ঘর আছে না, যেখানে স্টোন, এরকম 20-22টা মানে ছোট বড় কুচো কুচো পাথর ভরে গেছে। আর যন্ত্রণা খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার ঠিকরে ঠিকরে আল্লাহ বলছে, লাভ দিয়ে উঠছে। আল্লাহ বলে দাঁড়া, আর 2টো পাথর দিচ্ছি। কি বুঝলেন? এবার মাগরিবের আধ ঘন্টা আগে বসে আছে। লোক বললে কি ব্যাপার, এখন তো ওয়াক্ত হয়নি? বলে দাঁড়া, আল্লাহ আল্লাহ। বললে 1 সপ্তাহ আগে আল্লাহর খবর ছিল না, এত আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ যখন মানুষকে নেয়ামত দিতে চায়, বান্দা তখন আল্লাহর গুরুত্বই দেয় না, খেয়াল করে না। আর আল্লাহ যখন কিছু ছিনিয়ে নেয়, যখন কেড়ে নেয়, আল্লাহ আল্লাহ। এই স্বভাব যেন আমাদের না হয়। সুখে দুঃখে সর্বদা প্রশংসা করব কার? তো বৃষ্টি দিয়েছেন, আপনারা খুশি তো নাকি? ঠিক করে মন থেকে বলছেন তো? এই কমিটির ছেলেগুলো খুব ভালো ছেলেরা, আলহামদুলিল্লাহ। আমার তো এবছর এখানে আসার কথা নয়, আপনারা সবাই জানেন। সে বাংলাদেশি হুজুর ফেল করেছে, এখন আমাদের ইন্ডিয়ান মাল দিয়ে চালানো হচ্ছে। বাজারে গিয়ে দেখছে যে ওই ব্রয়লার মুরগি নাই, বললে দেশি মাল দিয়ে চালা। কি বুঝলেন? গরুর গোশ না থাকলে অন্য মাল দিয়ে চালিয়ে দেওয়া হয়, সেই অবস্থা হচ্ছে বস। তো যাই হোক, আমার একটা প্রোগ্রাম ছিল ওই মিনাখা ওখানে, তো বৃষ্টির কারণে ভাবলাম যে আজকে একটু রাত্রে ঘুম তো হবে, ঘুমের সুযোগ তো হয় না। তো এরা বললো হুজুর আসতে হবে। তুমি ঠিক আছে, আল্লাহ নিয়ে গেলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আজকের আমরা যে বিষয়ের উপরে কথা শুনবো, অনেকগুলো বিষয়, কি বলি বলুন তো দেখি। তার একটা বিষয় হচ্ছে হেদায়েত। হেদায়াত,
গোমরা থেকে, খারাপ রাস্তা থেকে, ভুল পথ থেকে, পথভ্রষ্ট পথ থেকে সঠিক পথে আনার মালিককে, জোরে বলেন। সেই বিষয়ের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর আর একটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে পরকালীন জিন্দেগি, আখেরাতের জিন্দেগিটা, মরণের পরে চক্ষু বন্ধ করলে আমাদের জীবনটা কেমন হবে, আল্লাহর শাস্তিটা কেমন, এই দুটো বিষয়ের উপরে অল্প কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ বিফাদনিল্লাহ, আল্লাহ যতটুকু বলাবেন। তবে এরকম নয় যে ধরেছি মানে একদম মাইক পেয়েছি তো চলছেই চলছে, ওরকমই নয়। আপনারা যতক্ষণ অ্যাকসেপ্ট করবেন, যতক্ষণ গ্রহণ করবেন, যতক্ষণ আপনারা নিতে পারবেন, ততক্ষণ, কি বুঝলেন? আর লোক উস পাস করছে, ছেড়ে দিন, তাও বলে যাচ্ছে, এটা যেন না হয়। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করি, সব কিছুর মালিককে, জোরে বলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে এতক্ষণ অন্যান্য ওলামায়ে কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান কথাগুলো আল্লাহ তাআলা শোনাচ্ছিলেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে বলুন? আল্লাহ পাক আমাদের যে দয়া করে এনেছেন পবিত্র শাবান মাসের সামনে রমাজান, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন দেখি। আলা কে বললো? আলা কে বললো? আলা বললো না, আলা হবে না। কি গো, নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা বলছে মালটা চিনে রাখ, কবরে গিয়েছে বলে এদিকে আয়। কি হলো? আল্লাহ, আমার তো দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, বললে দেখি সূরা ফাতিহাটা পড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বললে শো। বললে কেন মার হচ্ছে কেন? বললে আল জায়গায় আলা বলে দিয়েছিলে। এই জন্য কোরআনটা সহি করে তাজবিদ তারতিলের সঙ্গে মাখরাজ সঠিক উচ্চারণ করে কোরআন পড়া ফরজ। আমরা নামাজের আগে ওযুর গুরুত্ব দিই, তো পায়ে শুকনো ভালো করে ধুয়ে নে, ওযুর গুরুত্ব দিই, ওযু করতে হবে, গোসল করি, ভালো কাপড় পরি, এমনকি টুপি ছাড়া নামাজ বাঙালি পড়বে না, ও দাড়ি ছাড়া নামাজ পড়বে। কি বলছি বুঝতে পারছেন না? দাড়ি ছাড়া মসজিদে লোক পাবেন, পাবেন না? পাবেন না? বুঝতে পারছেন না কি বললাম? একদম চেঁচে ফ্রেশ হয়ে গেছে, ওমাল পেয়ে যাবেন, কিন্তু টুপি মাথায় দিতে হবে। এটা এতটা ফরজ করে নিয়েছে। টুপির গুরুত্ব আছে, কিন্তু দাড়ির গুরুত্ব আগেই। টুপির গুরুত্ব আছে, ওযুর গুরুত্ব আছে, পোশাকের গুরুত্ব আছে, কিন্তু কোরআনের গুরুত্ব নাই। কোরআন জানে না, কোরআন পড়তে পারে না। সেজন্য প্রত্যেক দিন মাগরিবের পরে ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা সব কিছুর মালিককে, আল্লাহ। আল্লাহর পরেই প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করা যাক নাকি? প্রথমে একটা কথা বলি, এই যে জলসা, মিলাদ, মাহফিল, তাফসিরুল কোরআন, এইগুলো দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে? হ্যাঁ বা না? মোটামুটি আপনার কাছে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানেই বলুন। না, আপনারা কি বলছেন? লাভ হচ্ছে না, তাই তো? ঠিক আছে, মানে আজকে যেটা হচ্ছে এটা পুরো লস হবে, তাই তো? আমারও লস, আপনাদের সবার লস। লাভ হবে? এক্ষুনি বলে না, বলছে লাভ, সেই বলে জানে না। সেই সম্রাট আকবরের কল। সম্রাট আকবর, ওর কাছে ছিল ওই বীরবল। তো একদিন জিজ্ঞাসা করছে, বেগুন খাবারটা কেমন রে? বেগুনটা, বসুন, আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা এসেছেন, হজরতেরা। তো বললে বেগুন কেমন? তখন বীরবল বলছে, স্যার বেগুন খুব ভিটামিন যুক্ত খাবার, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ভেরি টেস্টি, খেলে খুব মজা লাগে। সম্রাট আকবর খেয়েছে। আর যাদের একটু অ্যালার্জি আছে, বেগুন খেলে কি হয় বলুন তো? চুলকানো আছে, মাথা থেকে পা পর্যন্ত চুলকাচ্ছে। তখন বলছে, তুই বললি বেগুন খুব টেস্টি, খুব ভিটামিন, খুব প্রোটিন, খুব উপকার, তো খেয়ে তো আমার চুলকোনা বন্ধ হচ্ছে না, ঘুমাবো কি করে? বললে, স্যার বেগুন কোনো খাবার হলো ওই লোক খায়। কি বুঝলেন? আমাদের কিছু লোক আছে, যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা তার,
একটু আগে বললেন লাভ নেই, আবার বলছেন হ্যাঁ লাভ আছে। সঠিকটা বোঝার চেষ্টা করুন। কোরআনের মাহফিল, দিনের মাহফিল, দিনের মুজমা, কোরআনের আলোচনা, জিকিরের আলোচনা, এতে লাভ আছে না নাই? আছে বললে হয়ে গেল? এটা খাতা কলমে দলিল এবং প্রমাণ করতে হবে যে লাভ আছে কিনা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করি, এর জবাব দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে জবাব দেবেন? জোরে বলেন, আল্লাহ। আমরা যখন মানুষদেরকে দিনের দিকে আনবো, কোরআনের দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, ধর্মের দিকে ডাকবো, আমি দুনিয়ার কোনো মাকসাদ, দুনিয়ার কোনো উদ্দেশ্য পূরণ না হয়, আমি আমার আল্লাহর রাজি এবং খুশির জন্য মানুষদেরকে দিনের পথে ডাকবো। বলুন ইনশাআল্লাহ। হেদায়েত কে হবেন আর কে না হবেন জানেন কে? জোরে বলেন, আল্লাহ। হযরতে নবী নূহ আলাইহিস সালাম প্রায় 8.5 থেকে 900 বছর দাওয়াতের মেহনত করেছে। কত বছর? কত বছর? 8.5 থেকে 900 বছর। তার এই দাওয়াতের ফলে মাত্র 80টা লোক ইসলাম কবুল করেছিল, মুসলমান হয়েছিল। কটা? 80টা। মানে এই যে কটা লোক বসে আছেন এর চাইতে আরো কম। কি হলো? কি বলছি বুঝতে পারছেন না? তো এর জন্য দায়ী তাহলে কে? যদি আমরা বলি নূহ নবী দায়ী, এটা বললে ঈমান থাকবে? তার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। কে মেনে নেবে না নেবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। যারা ওলামারা এখানে বসে আছেন, মসজিদের ইমাম যারা আছেন, যারা দাওয়াতের সাথী আছেন, আমরা যারা দাঈ ইলাল্লাহ, কোরআনের জন্য কথা বলি, আমাদের দায়িত্বটা কি? মানুষের কাছে পৌঁছে দেওয়া। যদি কেউ মানে তার লাভ, আর যদি কেউ না মানে কিয়ামতের দিন বলতে পারবে না যে আমরা সঠিক বার্তা পাই নাই। সেজন্য জলসা বলেন, দাওয়াত ও তাবলীগ বলেন, ওলামাদের মজলিস বলেন, এগুলি দিয়ে লাভ হচ্ছে কি না হচ্ছে এটা পরকালে বুঝতে পারবেন। নামাজি বাড়ছে কি বাড়ছে না, সুদ ছাড়ছে কি ছাড়ছে না, এইটা কোনো ম্যাটার না। আজান দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিন আজান দেবে। যে আসবে তার নিজের জান্নাত সে কিনে নিতে পারলো, আর যে আসতে পারলো না তার নিজের পয়সে উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়ে। অনেকের ধারণা দাওয়াত দিলে, জলসা দিলে, কোরআনের অনুষ্ঠান হলে সেখানে লাভ হয় না। 14 পারা 20 পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত সূরা নাহাল খুলুন। কোরআন শোনাচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক শোনাচ্ছে নবী, আপনি মানুষদেরকে, আমার বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিন, রবের দিকে দাওয়াত দিন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকুন। আর বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম কথা বলে, সুন্দর সুন্দর উপদেশ দ্বারা, ভালো ভালো হিকমত ওসিয়াত দ্বারা, সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে ডাকুন। হেদায়েত কে হবে আর কে হবে না ওটা আমি জানি, ওটা কেউ জানে না। আমাদের কাজ বলে দেওয়া, আমাদের কাজ কি? পৌঁছে দেওয়া। আবার আপনি 30 পারায় চলুন। আফলা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত
ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এইবার আসল কথাটা শুনুন, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, নবী আপনি মানুষদেরকে আখেরাতের কথা, জাহান্নামের কথা, পরকালীন কথা, এ সমস্ত কথাগুলি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন। মানুষের সামনে কোরআন হাদিসের বয়ানটা আপনি পেশ করুন। আমি আল্লাহ জানি কে হেদায়েত হবে, তবে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে, থানার ওসি করে আপনাকে পাঠানো হয়নি। আপনি সত্য কথাটা বলবেন। আপনি তাদের কাছে ইন্নামা আনতা মুদাক্কির, কেবলমাত্র আপনি সতর্ককারী, কেবলমাত্র আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেবেন আখেরাতের কথাটা। আপনি দারোগা নন, ওসি নন, আপনি কেউ নন। আপনাকে তাদের উপরে এমন দায়িত্ব দেওয়া হয় নাই যে তারা যদি না মানে সব কটার পিঠে ঠ্যাং ভেঙে ফেলবেন। কি বলছি বুঝতে পারছেন না? জুমার নামাজ পড়ে দেখছে 4-5টা লোক মসজিদে যায়নি, বড় গরু জবাই করা ছুরি নিয়ে সব কটা জবাই করে দিয়েছি, সব এরকম হয় নাকি? আরে কি গো, দায়িত্ব পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি দারোগা নন, আপনি ওসি নন, আপনাকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি। শুধু বলে দেবেন, শুধু খালি বলে দেবেন। তবে লাভ হবে কাদের? যারা মুমিন তারা। কাদের লাভ? জোরে বলেন। ওয়াদাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, নবী আপনি উপদেশ দিন, তবে উপদেশটা মুমিনদের জন্য কাজে আসবে। সুবহানাল্লাহ পড়ে। উপদেশ দিন মুমিনদের জন্য, এই উপদেশটা কাজে হবে, মুমিনরাই উপকৃত হবে। কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক এরা শুনবে এক কান দিয়ে, বার করে দেবে এক কান দিয়ে। এদের কোরআন হাদিসের কথা যতই ধরে সামনে বসিয়ে কোরআন খুলে বলে দেন, ও জীবনে ওরা শোধরাবে না, জীবনে শোধরাবে না। তার কারণটা কি? কারণটা কি জানেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ পাঠ করেন। আচ্ছা, মসজিদের পাশে যে লোকগুলোর ঘর, সব লোক নামাজ পড়তে যায় তো? হ্যাঁ বা না বলে না? যায় যায়। ফজরের সময় 1 কিলোমিটার দূর থেকে সে নামাজ পড়ছে, আর মসজিদের পাশের বাড়ি ঘুমাচ্ছে। তার মানে ওকে হেদায়েত করেনি কে? ও সঠিক পথে আনেনি কে? ও আজান শোনে না? আজান ওই আগে শোনে। বরং যারা পাকা বেনামাজি দেখবেন, যেদিন আজান দিতে মুয়াজ্জিন দেরি করে, মসজিদে উকি মেরে বলছে, ও মুয়াজ্জিন ঘুমোচ্ছিলে, ঘুমিয়ে পড়েছিলে? তার মানে ও হারামখোরটা আজান শুনে কাজে যাবে, ও দুপুরে আজান শুনে গোসল করবে, ও আজান শুনে রাতের বেলা খেতে বসবে, ও আজান শুনে প্রথমে ভোরের বেলা উঠে কাজে যাবে। এজন্য মুয়াজ্জিনকে বলছে, দেরি করলে কেন? ওর আজান কিন্তু নামাজের জন্য না। আর যে প্রকৃত নামাজি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট দূর থেকে চলে আসছে মসজিদে, ওরা আজান নাই, অ্যালার্ম নাই, ঘড়ি নাই, সিগন্যাল নাই, কেউ ডাকে না, খালি নামাজের সময়টা মনে নিয়ত করে শুয়েছে, আল্লাহ আমি যেন ফজরে মসজিদে জয়েন করতে পারি, ফজরে মসজিদে যেন আমি জামাতে নামাজ আদায় করতে পারি। নামাজের 20 মিনিট আগে আল্লাহ তাকে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা মহা সত্যকে অস্বীকারী। হে নবী আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান দুটোই সমান।
লা ইউমিনুন, কখনোই তারা ঈমান আনবে না, কখনো তারা মুসলমান হবে না, আল্লাহ এবং রসুলের উপরে কখন ঈমান আনবে না। তার কারণ হলো তিনটি। কি কি কারণ? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের দিলের উপরে, তাদের অন্তরের উপরে, তাদের কলবের উপরে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তারা কানে শুনতে পাচ্ছে না কোরআনের কথাগুলি, দ্বীনের কথাগুলি, হক কথাগুলি তাদের কানের উপরে যাবে না, তাদের কানে রয়েছে পর্দা। ও আলা আবসারিহিম, তাদের দৃষ্টির উপরে পড়ে গেছে পর্দা, কান দিয়ে তারা শুনবে না, চোখ দিয়ে তারা দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে, অন্তর থেকে বিবেচনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। বাড়িতে মাইকে বসে বসে শুনছে, আত্মীয় এসছে, স্বজন এসছে, জামাই এসছে, ভাড়াবাই এসছে, কেজি কেজি গোশ রান্না করে সবাই খেয়ে, ঠান্ডার সময় বৃষ্টি হয়েছে, বললো বাড়ি বসে বসে শুনলে হয়। তো বাড়ি বসে বসে নামাজ পড়লে হয়, বেকার মসজিদ থেকে লাভ নাকি? কথা বুঝতে পারছেন না? মসজিদে আজান হবে, বাড়ি নামাজ পড়ে নেবো কি গো? এরকম একটা কোরআনের মজলিসে যারা আসতে পারলো না, বসতে পারলো না, তারা হেদায়েত কি করে হতে পারে? আলেমদের মজলিসে, দ্বীনের মজলিসে, দাওয়াতের মজলিসে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনতে যখন মসজিদে আসে, সব মানুষ এসে মুজমায় বসে, সবাই এসে তালিমে বসে, সবাই এসে আলেমদের, দ্বীনের দায়ীদের কথা শোনে? শোনে না। কেন শোনে না? আল্লাহ নিয়ে গেলে যাব। কিরকম লোক বলে কি বলে না? আল্লাহ নিয়ে গেলে যাব। তো খাওয়ার সময় তো কই বলিস না যে বাবা বাড়িতে ভাত চাল রয়েছে, পুকুরে মাছ রয়েছে, গাছের সবজি রয়েছে, রান্না বান্না করেছি, এবার চুপচাপ বসে থাকবো, আল্লাহ যদি খাওয়ায় তো খাওয়াবো। এর নাম তাওয়াক্কুল নাকি? কি গো? বিয়ে করেছে, করে বউটাকে বাপের বাড়ি রেখে দিয়েছে, এ মাল নিজে আছে নিজের বাড়ি, ছেলেপুলে হয়েছে বললে আল্লাহ দিলে হবে? হবে? কথা বলে না। বাড়িতে ধান রেখেছে, জমিতে ফেলবো না, আল্লাহ দিলে তো হবে। হবে? সব জায়গায় তো আপনি মেহনত করছেন, তাহলে দিনের ক্ষেত্রে মেহনতের কথা আমি কি বলি? আল্লাহ যদি হেদায়েত করে হবে। কিছু কিছু লোক বলে হুজুর দোয়া করেন। কি দোয়া? বললে আল্লাহ যদি আমাকে, আল্লাহ যেন আমাকে নামাজ পড়ায়। আরে খ্যাপা, তুই নামাজ পড়তে যাবি, ওযু করে মসজিদের দিকে যাবি, আমি তোর জন্য দোয়া করবো কেন? কোনোদিন বলিস হুজুর দোয়া করেন যেন ভাত খেতে পারি বেশি করে? বলেছেন? হুজুর দোয়া করেন যেন ঘুমোতে পারি? হুজুর দোয়া করেন দুটো ছেলে হয়েছে যেন, ফের একটা যেন, আরেকটা ছেলে একটা যেন মোটামুটি অর্ডার দিতে পারি? বলেছেন কোনোদিন? সব কাজে নিজে নিজে আগে চলে গেছেন, আর নামাজের সময় বলছে হুজুর হুজুর দোয়া করে নামাজ পড়তে পারি। খ্যাপা কথা করে। নিজে যতক্ষণ চেষ্টা না করব, ওই কাজটা আল্লাহ কখনো সম্পন্ন করবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।